হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা আমার ব্লগ নিয়ে। তো দিনটা ছিল হচ্ছে 12ই মার্চ। আমাদের মিষ্টু বুড়ির জন্মদিন ছিল। মিষ্টু বুড়ি বলতে তোমরা সবাই চেনো অংশুশীকে, বিশাল নাচের স্কুলের বান্ধবী। তো সেই দিনটা সকাল সকালে আমি চলে গেছিলাম ওদের বাড়িতে। প্রথমে গিয়েই মিষ্টুকে রেডি করিয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে প্রথমে যে ছবিটা শেয়ার করলাম। তো ও যেহেতু আমাকে মনি বলে ডাকে, তো সেহেতু আমাকে ওর মাকে বলে রেখেছিলো যে মনি আসুক, মনির হাতে সাজবো। তো ওই জন্য রেডি হয়নি। আমি যাওয়ার পরে ওকে রেডি করে দিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। দেওয়ার পরে ওর বাবা বলল যে চলো তাহলে সবার আগে আশীর্বাদ পর্বটা সেরে নেই। আশীর্বাদ পর্ব, পায়েসটা না খেয়ে তো কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে আশীর্বাদ পর্বটা সবার আগে করে নিই। তো সেই মতো, যেহেতু ওদের বাড়ির নিয়মটা আলাদা, ওদের বাড়ির নিয়মে আছে যে বাবা আর মা সবার শেষে আশীর্বাদ করে, তার আগে সবাই করে নিতে পারে। তো এই জন্য আশীর্বাদ পর্বে সবার আগে শুরু করা হলো ওর মামাকে দিয়ে। প্রথমে ওর মামা আশীর্বাদ করে নিল, তারপরে এসে গেছিলাম আমি আশীর্বাদ করতে। আর আমি এসেছি, ওরা পাশ থেকে, যেহেতু ভিডিওটা ওরা করে দিচ্ছিলো, তো সেহেতু ওরা একটুখানি মজা করছিল। তো সেই জন্যই আমি একটুখানি মুখটা ফোলাচ্ছিলাম। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি যেহেতু চ্যানেলে নতুন, তো তোমরা সবাই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো আশীর্বাদ পর্বটা দেখে নাও, তারপরে আমি আবার আসছি। তো তোমরা দেখেই নিলে, আমি আশীর্বাদ করে নিলাম। আমি আশীর্বাদ করার পর আমাদের পিসা বুড়িও আশীর্বাদ করে নিল, কারণ পিসা হচ্ছে উষসীর থেকে একটু বড়। তো সেই জন্য দাদা বলল যে না, পিসা বুড়িও আশীর্বাদ করবে। তো সেই জন্য পিসা বুড়িও আশীর্বাদ করে নিল। তো তারপরেই আসলো দাদার পালা। দাদা আশীর্বাদ করলো, আর এইবারে লাস্টে হচ্ছে দীপ্তি। কারণ মা সব কাজেই দেরিতে থাকে, মা তো সবেতেই খারাপ হয়। এটা তো আমাদের সমাজের নিয়ম, রীতিনীতি। জানি না কার বাড়িতে কী নীতি, কী রীতি। যেহেতু মা, আমরা মনে করি মা সবার আগে, কিন্তু না, কিছু কিছু জায়গায় মা সবার শেষে, মা সবার পিছনে। মা সন্তানেরও ভালো দেখতে পারে না, এটা অনেকের নীতি আছে। তো তারপরে আমি এই তর্ক বিতর্কে যেতে চাইছি না। তো তারপরে চলে আসলাম মিষ্টি বুড়ির কেক কাটিং পর্বে। কেক কাটিং করে নেওয়া হলো, আর ওদের ঘরেই এটা হয়েছিল। যেহেতু দিনের বেলার অনুষ্ঠান, বেশি কোনো বাচ্চা কাচ্চা বলা হয়নি। আরও দুজন বাচ্চা এসেছিলো, কিন্তু তাদের ভিডিওটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। আর এখানে মিষ্টু বুড়ির লাটা সাজানো হচ্ছে। মিষ্টুকে এখানে অনেক কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল, যদিও সেগুলো আমি এখন ভালো করে ক্যাপচার করতে পারিনি, তো তার জন্য দুঃখিত। অনেক রকম 5 রকমের ভাজা ছিল, মাছের মাথা ছিল, চিংড়ি মাছ ছিল, মাংস ছিল, মিষ্টি ছিল, পাঁপড়, চাটনি, দই, অনেক কিছু ছিল, মাছের মাথা দিয়ে ডাল, অনেক কিছু ছিল। তো সেইগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে একটা জিনিস করেছিল দাদা আর দিদি, সেটা হচ্ছে
মিষ্টুকে যেরকম সাজিয়ে দেওয়া হয়েছিল থালাতে, আমাদের পিসাপুরিকেও সেরকমই সাজিয়ে দেওয়া হয়েছিল। আর মিষ্টুর দেখেছো তো ড্রেস চেঞ্জ, ও একদম ফ্রক পরতে পারে না, ওর ফ্রক পরলেই নাকি গায়ে চুলকায়, তো ওই জন্য ও ফ্রক পরতে পারে না। ওর জন্মদিন হয়ে গেছে, কেক কাটিং হয়ে গেছে, ও ফ্রক খুলে দিয়ে একটা টপ প্যান্ট পরে নিয়েছে। তো ওদের সাথেই যেহেতু আমি বাড়ি ফিরবো, তোমাদের দাদাভাই আসতে পারেনি দুপুরবেলা, বিকেলবেলা আমাদের একটু বসিরহাটে যাওয়ার ছিল, তো সেহেতু আমিও তাড়াতাড়ি বসে পড়লাম দুপুরের লাঞ্চটা করতে। তো আজকের মেনুতে ছিল, প্রথমেই দেখিয়ে দিলাম যে সাদা ভাত, তারপরে করেছিল ডাল, মাছের মাথা দিয়েই ডাল ছিল। প্রত্যেকটা রান্না আমরা নিজেরা করেছি, খুব সুন্দর রান্নাগুলো হয়েছে। কিছুটা রান্না দীপ্তি করেছে, কিছুটা রান্না দীপ্তির মা মানে কাকিমা করেছে, আবার কিছুটা রান্না দাদাও করেছে। তো প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছিল। এই ডালের সাথে ছিল বেগুন ভাজা আর ছিল আলু ভাজা। তো তারপরেই দিয়ে দিয়েছিল মাছের কালিয়া, রুই মাছের কালিয়া করেছিল। তো কালিয়াটা আমি ভালো করে খেতে পারিনি, সেই সময় পিসে জ্বালাতন করছিল বলে আমি ভালো করে ভিডিওটা নিতে পারিনি। তো যেটুকুনি দেখতে পারছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে নিয়ে নিয়েছিলাম একটু চিকেন, তারপর চাটনি। আর তারপরে এমন কিছু অসুবিধা হয়ে পড়েছিল যে আমি আর ভিডিওটা তারপর কন্টিনিউ করতে পারিনি। তারপরে দেখো বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তোমার দাদাভাইয়ের সাথে বসিরহাটে একটা জায়গায় দরকারে। তো যেখানে গেছিলাম সেখানে তো কাজটা মেটেনি। তো যেহেতু বাড়িতে সারাদিন দুপুরবেলা ছিলাম না, রান্নাবান্না হয়নি, তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমাদের বসিরহাটে একজন খুব ফেমাস হয়েছে তোমাদের প্রীতম অধিকারী বলে। প্রীতম অধিকারী কিনা ঠিক আমি টাইটেলটা জানি না, কিন্তু ছেলেটার নাম প্রীতম, যে 60 টাকায় ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো সেল করছে। তো চলো ওর দোকানে গিয়ে আজকে রাতের ডিনারটা করব। তা তোমাদের দাদাভাই বললো এখানে খাবে না নিয়ে যাবে, তো আমি বললাম না থাক, এখানে খাবো না, আমি বাড়িতেই নিয়ে যাব। তো সেই মতো ওর দোকানে চলে গেছিলাম আমরা তিনজনে রেডি হয়ে। এই যে এই ছেলেটাকে নিশ্চয়ই তোমরা চেনো, যারা যারা চেনো তারা প্লিজ কমেন্ট করো যে কারা কারা এনাকে চেনো। তো এর দোকান থেকে সেদিনকে রাত্রের আমরা ডিনারটা নিয়েছিলাম। তো ডিনারটা নিয়ে আমি আর পিসাবুড়ি এখানে এইটাই ঝগড়া করছি। তো এখানে পিসার সাথে আমার এটাই কথা হচ্ছে যে আজকেটা কী নেওয়া হবে, ফ্রাইড রাইস নাকি পোলাও, যেহেতু পোলাও মটন কষাও বিক্রি করে। তো ওখান থেকে কেনাকাটি করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। তো মাঝ রাস্তায় একটা বসিরহাটের ওখানেই একটা ফুচকার দোকান আছে, ওখান থেকে দাঁড়িয়ে একটুখানি ফুচকা কিনে নিলাম। তারপরে আর রাস্তায় কোথাও থামিনি, চলে এসেছিলাম বাড়িতে। এসে তোমাদের সঙ্গে এই ফ্রাইড রাইস চিলি চিকেনটা শেয়ার করে নিলাম। তারপরে ছিল একটা অনুষ্ঠান দেবাত্রীর জোগাড়, তো সেখানেই চলে গেছিলাম কারণ আমাদের গোলু বুড়ির সঙ্গে দেখা করতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।